বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, মানে রেসিপি নিয়ে আর কি। তো চলো, মাছের ঝাল আর সাথে আলু মাখা আর গরম গরম ভাত। তো মাছের ঝালটা কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে একটু মাছটা আগে, এটা কাটা রুই, মাছটাকে ভেজে নেব। তো ভাজতে ভাজতে বলি একটা কথা, অনেকেই হয়তো দেখে বলবেন যে এমন কি ঝাল, এ তো সবাই করতে পারে। হ্যাঁ, ঠিকই, সবাই করতে পারি আমরা, কম বেশি সবাই আমরা এখন রান্না জানি। কিন্তু আমি একটা নতুন ধরনের মাছের ঝাল করব। নতুন বলতে ঘরেও আর সব কিছু সরঞ্জাম নিয়েই করব, তার মধ্যেও অনেকটা টেস্টি। তো চলো, সেই মাছের ঝালটা করবার জন্য পেঁয়াজ কুচো আর ক্যাপসিকাম কুচো আর তোমার টমেটো কুচো কেটে নিয়েছি, তার সাথে স্বাদ কালো সর্ষে বেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর আদা রসুনের পেস্টও একটু নিয়ে নেব। তো মাছটা দেখো আমি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি ওই কড়ায় আরেকটু তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটাকে। তো তেলটাকে গরম গরম করতে করতে বলছি, যাদের ওই যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশের বেল ঘন্টিটা ক্লিক করে দিও। তো চলো, তেল গরম হয়ে যাওয়ার পর একে একে আমি পেঁয়াজ কুচানোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার পরে ক্যাপসিকাম কুচোনোটা আর টমেটো কুচোনোটাও দিয়ে দিলাম। দিয়েও আবারও ওটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে ভেজে নেব। তো এইভাবে একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর একটা ঝাল মাছের খেতে লাগবে। তো অনেকে আমরা অনেকভাবে বলি যে সর্ষে বাটা দিলে আবার পেঁয়াজ রসুন দেয় নাকি, কিন্তু আমি বলছি সব রকম বাড়ির মশলা দিয়ে করে দেখুন, ভালো লাগবে। সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও আমি একটু ভেজে নেব। আর আদা রসুন বাটাটা একটু আমি আগে থেকে দিয়ে দেবো, কারণ আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা দিয়ে ভাজা কম হলে মাছের ঝালে খেতে ভাজে লাগবে, সেই জন্য আমি একটু আগে দেব। দিয়ে ভালো করে সব সবজির সাথে আর কি আমি আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলা প্রায় কষা হয়ে গেছে। তো আমি এখন লবণ দেব স্বাদ মতো। এখানে অল্প পরিমাণে লবণ দেবেন, কেননা মাছ ভাজাতে অলরেডি আমরা লবণ দিয়ে আমরা মাছ ভেজে থাকি। আর ঝাল যেহেতু একটু শুকনো শুকনো মতো হয়, তো ওই জন্য বেশি লবণ দিয়ে দিলে টেস্টটা বাজে হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতো লবণটা দেবেন। এবার দিয়ে দেব বাদবাকি মশলাগুলো, যেমন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে স্কিপ করলাম, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। একটু দেব জিরে ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে এবার পরিমাণ মতো আমি জল দেব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা মানে ক্লিক করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর
দেখুন আমি এখানে অল্প পরিমাণে জল দেব, মানে যে মাছগুলো আমি ভেজেছি সেই মাছগুলো একটু ফুটিয়ে নেওয়ার মতো জল দেব, খুব একটা জল দেব না, অল্প পরিমাণে জল দেব। দিয়ে ভালো করে জলের সাথে মশলাগুলোকে মিক্সিং করে নেব। এবার দেখুন এই ঝোলটা একটু ফুটে গেলেই আমি সমস্ত মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে ওই ফুটন্ত ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব, যাতে মাছগুলো মধ্যে মানে ঝোলটা ঢোকে, টেস্টটা হয়। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে জলটাও একটু কমে যাবে। দেখুন আমার এরম ঝোলটা কমে কমে গেছে। এবার আমি ধনেপাতা কুচোনোটা আর অল্প পরিমাণে চিনি দেব, কারণ ঝালেতে আমি একটু চিনি দিলাম, দিলে টেস্টটা বেড়ে যায়। যারা চিনি দিতে চান না তারা অ্যাভয়েড করতে পারেন। তো ঝালেতে একটু চিনি দিলে সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকে আর খুব টেস্টও হয়। ভালোভাবে এবার সেটাকে মিশিয়ে নেব। নিয়ে দেখুন আমার অনেকটাই ঝোলটা মানে কমে গেছে। এবার আমি সর্ষেটা যেটা বেটেছিলাম, কালো সর্ষে, সেই কালো সর্ষেটা আমি এবার দিয়ে দেব ওপর থেকে। দিয়ে ভালো করে আবারও আমি মাছের সাথে সর্ষে বাটাটাকে মিশিয়ে নেব। দেখুন উল্টে পাল্টে ভালো করে সর্ষে বাটাটাকে মিশিয়ে নিলাম। খুব একটা হবে না, হালকা হালকা গ্রেভি টাইপের থাকবে। দেখুন এবার আমি নামিয়ে নেব, আমার কমপ্লিট। তো গরম ভাতের সাথে প্লেন সাদা আলু ভাতে আর এই মাছের ঝাল একদম জমে যাবে। আলু ভাতে এখন অনেকেই নতুন আলু ব্যবহার করছেন বাড়িতে। অনেকে বলে নতুন আলুতে একটু মশলাদার, মানে পেঁয়াজ টিয়াজ শুকনো লঙ্কা না মাখালে খেতে ভালো লাগবে না, কিন্তু আমি বলবো এই রকম মাছের একটা ঝাল করে নেবেন আর প্লেন আলুটাকে কাঁচা লঙ্কা দিয়ে নুন সর্ষের তেল দিয়ে মাখাবেন, একদম খুব জমে যাবে। আর শেষে আমি মাছের ঝালটা নামিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। দেখুন আমার রেডি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, শুভরাত্রি।